স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করব, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এর বাইরে আর কোনো ইম্পর্ট্যান্ট পয়েন্ট তোমাদের করতে হবে না, এগুলোকেই তোমরা ভালো করে পড়ে মুখস্থ করে নিও। প্রথমেই রয়েছে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতেরীয় আরণ্যকে। প্রাচীন বাংলার জনপদগুলির মধ্যে বঙ্গ একটি বিভাগ। এরপর কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে জানা যায় মহাভারতে বঙ্গ, পুণ্ড্র, সুম্য ও তাম্রলিপ্ত ছিল এক একটি রাজ্য। তো এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, কৌটিল্যের লেখা বইয়ের নাম কি? সেটা হবে অর্থশাস্ত্র। এরপর কালিদাস রচনা করেন রঘুবংশম। নেক্সট, মুঘল যুগের ঐতিহাসিক আবুল ফজল তাঁর আইন-ই-আকবরী গ্রন্থে বঙ্গকে সুবা বাংলা বলে উল্লেখ করেছেন। সুবা মানে প্রদেশ বা রাজ্য। নেক্সট, স্বাধীনতার আগে বঙ্গ, বাংলা, বাংলাদেশ বা বেঙ্গল নামে পরিচিত। এরপরে রয়েছে 1947 সালে দেশভাগের সময় বাংলার পশ্চিম ভাগের নাম হয় পশ্চিমবঙ্গ ও পূর্ব ভাগের নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 সালে মুক্তিযুদ্ধের পর পূর্ব পাকিস্তান বাংলাদেশ নামে পরিচিত হয়। প্রাচীন বাংলার সীমানা ভাগীরথী, পদ্মা ও মেঘনা নদী দিয়ে ঘেরা। প্রাচীন বাংলার অন্তর্গত অঞ্চলগুলি হল পুণ্ড্রবর্ধন, বরেন্দ্র, বঙ্গ, বঙ্গাল, রাঢ়, সুম্য, গৌড়, সমতট ও হরিকেল। এদের মধ্যে বৃহত্তম ছিল পুণ্ড্রবর্ধন। ভাগীরথী ও করতোয়া নদীর মাঝের অঞ্চল, যেটি বরেন্দ্র নামে পরিচিত। পদ্মা ও ভাগীরথী নদীর মাঝের ত্রিভুজাকার অঞ্চল বঙ্গ, অর্থাৎ বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল নিয়ে গঠিত বঙ্গ নামে পরিচিত এই অঞ্চলটি। বঙ্গের দক্ষিণের বঙ্গোপসাগর উপকূল বঙ্গাল নামে পরিচিত। নেক্সট, রাঢ় অঞ্চলের দুটি ভাগ, যথা উত্তর রাঢ়, যেটাকে বজ্রভূমি বলা হয়, আর দক্ষিণ রাঢ়, যেটাকে সুম্যভূমি বলা হয়। এটি হাওড়া আর হুগলির মধ্যে পড়ছে। নেক্সট হচ্ছে গৌড়ের সীমানা মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, আর গৌড়ের প্রধান এলাকা হলো মুর্শিদাবাদ। নেক্সট রয়েছে শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। পুরনো নাম ছিল চিরুটি। এটি একটি গুপ্ত সাম্রাজ্য। শশাঙ্কের শাসনকাল 606 থেকে 607, এখান থেকে শুরু করে 637 থেকে 38 পর্যন্ত বিস্তৃত। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণের রক্তমৃত্তিকা বৌদ্ধ বিহারের চীনা নাম লো টো মো চিহ। কর্ণসুবর্ণ ছিল কর্ণের প্রাসাদ। নেক্সট প্রশ্ন, থানেশ্বরের পুষ্যভূতি বংশীয় রাজা হর্ষবর্ধন উপাধি নেন সকলোত্তর পথনাথ। শশাঙ্ক ছিলেন শিব বা শৈবের উপাসক। তাঁর আমলে সোনার মুদ্রার প্রচলন ছিল। আর্য মঞ্জুশ্রী কল্প ছিল বৌদ্ধ গ্রন্থ। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট হর্ষচরিত রচনা করেন। অষ্টম শতকে কনৌজ ও কাশ্মীরের শাসকরা বাংলা আক্রমণ করে একে বাংলার ইতিহাসের মাৎসন্যায় বলে। এটি হলো দেশি অরাজকতা ও স্থায়ী রাজার অভাব। 750 খ্রিস্টাব্দে পাল বংশের রাজা গোপাল বাংলার শাসক নিযুক্ত হন। পাল রাজাদের আদি নিবাস ছিল বরেন্দ্র অঞ্চল। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের ছেলের নাম ছিল ধর্মপাল। ধর্মপালের ছেলের নাম ছিল দেবপাল। পাল শাসনে কৈবর্ত বিদ্রোহ ঘটে। কৈবর্ত আসলে নৌকার মাঝি বা জেলে। এদের মধ্যে নেতা ছিল দিব্য, রুদক, ভীম। সন্ধ্যাকর নন্দীর রামচরিত থেকে এগুলি জানা যায়। আর এখান থেকে পড়তে হবে রামচরিত সংস্কৃত ভাষায় লেখা। নেক্সট হলো পাল যুগের পর আসে সেন যুগ। উত্তর ভারতের গুর্জর প্রতিহার বংশের রাজা ভোজ কনৌজ দখল করেন। রাষ্ট্রকূট নেতা দন্তিদুর্গ চালুক্য বংশের পতন ঘটায়। কনৌজ দখল নিয়ে পাল, গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট বংশের মধ্যে হয় ত্রিশক্তি সংগ্রাম। লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ ঘটে। প্রায় 200 বছর ধরে কনৌজের গাঙ্গেয় উপত্যকা দখল নিয়ে চলে ত্রিশক্তি সংগ্রাম। বিজয়ালয় 846 খ্রিস্টাব্দে চোল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল তাঞ্জোর বা থাঞ্জাভুর।
প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। আরবের যাযাবর বেদুইন নামে পরিচিত। হজরত মোহাম্মদ, যিনি ঈশ্বরের বার্তাবাহক ছিলেন, তিনি জন্ম নেন 570 খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় 632 খ্রিস্টাব্দে। হজরত মোহাম্মদ ও অনুগামীদের মক্কা থেকে মদিনা গমন আরবি ভাষায় হিজরত নামে পরিচিত। হিজরি হল ইসলামীয় সাল। মোহাম্মদের 4 সঙ্গীদের খলিফা অর্থাৎ প্রতিনিধি বা উত্তরাধিকারী বলে। প্রথম খলিফা ছিলেন আবু বকর। অধিকারের অঞ্চল ছিল খিলাফত। মুইজুদ্দিন মোহাম্মদ বিন থামের অপর নাম ছিল মোহাম্মদ ঘুরি। মাহমুদ 17 বার উত্তর ভারত আক্রমণ করেন। অল বিরুনি ও ফেরদৌসি মাহমুদের আমলে ছিলেন, যিনি ছিলেন আবার গজনির সুলতান, অর্থাৎ মাহমুদ গজনির সুলতান ছিলেন। অল বিরুনির লেখা বই হচ্ছে কিতাব অল হিন্দ, ফেরদৌসির লেখা বই হচ্ছে শাহনামা। দ্বিতীয় তরাইনের যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে হয়েছিল রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ ঘুরির মধ্যে। ঘুরির মৃত্যু হয়েছিল 1206 খ্রিস্টাব্দে, আর তিনি দ্বিতীয় তরাইনের যুদ্ধে জয়ী হয়েছিলেন মোহাম্মদ ঘুরি। সুলতানি যুগের ঐতিহাসিক ছিলেন মিনহাজ ই সিরাজ, তাঁর লেখা গ্রন্থ তবাকত ই নাসিরি। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।